আইনজীবী সেজে প্রতারণার অভিযোগে বারাকপুর মহকুমা আদালত চত্বর থেকে ধৃত 4। আইনজীবী সেজে প্রতারণার অভিযোগে বারাকপুর মহকুমা আদালত চত্বর থেকে শুক্রবার ধৃত 2 মহিলা সহ 4 জন। লোন করিয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। এই বিষয়ে বারাকপুর মহকুমা আদালতের আইনজীবী প্রশান্ত কুমার সাহা জানান, আইনজীবীর মতো পোশাক পরে এরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলত। প্রতারিতদের কাছ থেকে এদিন অভিযোগ পেতেই তারা 4 জনকে পাকড়াও করেন। তারপর বারাকপুর থানার পুলিশ এসে ওই 4 ভুয়ো আইনজীবীকে আটক করে নিয়ে যায়। আইনজীবীর পরিচয় দিলেও এরা কেউই বার কাউন্সিলের পরিচয়পত্র দেখাতে পারেনি। তার অভিযোগ, এর আগেও আদালত চত্বর থেকে 4-5 জন ভুয়ো আইনজীবী ধরা পড়েছিল। এই ধরনের প্রতারণা চক্রে আরও অনেকেই জড়িত আছেন। ঘটনা হয়েছে যে আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকজন লোকজন জড়ো হয়েছে, সাধারণ মানুষ। ব্যারাকপুর আদালতে এনারা এসছেন, হঠাৎ করেই আমাদের এখানে যে খোঁজখবর নিচ্ছেন, কিছু মানে ভুয়ো লোক যারা আদপেও আইনজীবী নন, তারা আইনজীবীদের মতন পোশাক পরে এবং সেই পোশাকের ওপরে টাই এবং কোট পরেছেন, পরে আইনজীবী সেজে এনাদের থেকে 15,000 20,000 করে টাকা নিচ্ছেন। এবং ওনারা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আদালতে এসে, আমরা তো চিন্তিত হয়ে পড়ি, যে কারণ এর আগে এই ঘটনা ঘটেছে। তন্ময় একটা নাম বলছেন ওনারা, এর আগে তন্ময় দাশগুপ্ত এই নামে একটি লোক এর আগেও 3 জন এরকম আইনজীবী সাজিয়ে পাঠিয়েছিলেন তারা ভুয়ো আইনজীবী, মানে তাদের কোনো বৈধ ডিগ্রি পর্যন্ত নেই, উচ্চ মাধ্যমিক পাশও নন। তাদেরকে অ্যারেস্ট করে ব্যারাকপুর থানা নিয়ে গেছিল, পিসিও ছিল তারা। সেই চক্র আবার অ্যাক্টিভ হয়েছে এই আদালত চত্বরের বাইরে মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে এইভাবে টাকা তোলার জন্য। কিন্তু এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আমরা আমাদের ব্যারাকপুরের আইনজীবীরা যখনই এনাদের থেকে এই খবর পাই, সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ব্যারাকপুর থানাকে খবর দেওয়া হয়, তারা আসেন এবং সেই অভিযুক্তদের আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। বর্তমানে হচ্ছে গিয়ে এনারাও থানায় যাচ্ছেন, এই ভিক্টিমরা রয়েছেন যাদের থেকে। এখানে প্রচুর লোক রয়েছে, প্রায় 50-60 জনের থেকে টাকা পয়সা নিয়েছেন। তারা সংখ্যায় ছিলেন আপাতত 4-5 জন। এবং আমাদের যেটা ধারণা যে এই চক্রে আরো মানে লম্বা লিস্ট, অনেক লম্বা হবে, দীর্ঘ লিস্ট বেরোবে। কারণ এর আগেও এরা ধরা পড়েছিল, মানে এদের গ্যাংয়ের আরো 5-6 জন ধরা পড়েছিল এর আগে, কিন্তু এই মানে জিনিসটা কমেনি, তাতে আরো বাড়ছে দিনকে দিন। এটা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে আপনারা আদপে আইনজীবী কিনা দেখে তবেই হচ্ছে গিয়ে সেই মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। বর্তমানে এই ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যেক আইনজীবী আমরা এই ব্যাপারে সতর্ক এবং সচেতন। এই রকম কোনো কাণ্ড আদালত চত্বরে আমরা হতে দেব না। একদম আইনজীবী শুধু নয়, তারা আমাদের অ্যাডভোকেটের যে ইউনিফর্ম, এই অ্যাডভোকেটের ইউনিফর্ম তারা পরিহিত ছিল, ব্ল্যাক কোট পরেছিল। এবং একজন ভদ্রমহিলা, তিনি যখন ধরা পড়েন, শুরুতে ব্ল্যাক কোট, টাই এবং সমস্ত আইনি পোশাক পরে, মানে আইনজীবীদের পোশাক পরে তিনি নিজেকে আইনজীবী ক্লেম করেন, বলেন আমি আইনজীবী। যখন আমরা সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসা করি যে আপনাদের বার কাউন্সিলের আইডেন্টিটি কার্ড এবং আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো দেখান, তখন ওনারা পিছু পা হন, বলেন না আমরা আইনজীবী নই। ওনাদের ডিগ্রি জানতে চাওয়ায় জানা যায় ওনারা উচ্চ মাধ্যমিকও পাশ না। আজকে 4 জন ধরা পড়েছে, আশা করি 5 জন, আশা করি ভবিষ্যতে এই চক্রের আরো লোক ধরা পড়বে। এবং আমাদের সকলের একটাই কথা, এই আদালত চত্বরে এই ধরনের কাণ্ড কারখানা আমরা বরদাস্ত করব না।